আলহামদুলিল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুলিল্লাহ। আমরা শুরু করতে পারি কেমন? জি ওস্তাদ জি। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মার্কাজুল উলুম উত্তরাদা এর ইফতা বিভাগের সম্মানিত ওলামায়ে হযরতগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার ও বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাদের এই ক্লাসটি গতকালকে ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারি নাই। এই জন্য আজকে এই ক্লাসটি নিতে হচ্ছে। ওলামায়ে ইকরাম যারা আমার সাথে যুক্ত আছেন, আপনাদের কাছে নিবেদন হলো যে সকলেই ভিডিওটা অন করুন। ভিডিও অফ রাখলে আমার ক্লাস করতে মজা লাগে না। এবং মোবাইলটা সুন্দরভাবে রাখবেন যেন আপনাদের চেহারা মুবারক দেখা যায়। কারণ ওলামা ইকরাম আপনারা, আপনাদের দেখলেও আপনার নবীর ওয়ারিস, আপনাদের দেখলেও গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আজকে আমরা একটি ক্লাস করেছিলাম ঈদের আগে রবিবারে, তো দুইটি তামরিন আপনাদেরকে লিখিয়েছিলাম। আজকে আমরা আরো দুইটি যদি তামরিন লিখতে পারি, এবং এই যে কটি তামরিন আলোচনা হবে এই তামরিন গুলো থেকেই আপনাদের পরীক্ষার প্রশ্ন হয়তো হতে পারে। তো সেজন্য আমরা সকলেই গুরুত্ব সহকারে লিখবো, পরীক্ষার মধ্যে যেহেতু আসবে। এগুলো থেকে আমি সাজেশন তৈরি করব, করে আপনাদের সুবিধার্থে শর্ট সাজেশন দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। জি ওলামা ইকরাম, প্রত্যেকে খাতা এবং কলম রাখুন, খাতা কলম নেন। জি, ভিডিও অন করতে বলেছি, তো আবার কেউ কেউ বের হয়ে যাচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন। যাই হোক, জি খাতা কলম নেন, লেখেন প্রশ্ন। কোন মহিলা এক ব্যক্তির কাছে শুধুমাত্র আমি শেখ হোসাইন সাহেবকে দেখতে পাচ্ছি, বাকিগুলো সকলেই মোবাইল বন্ধ, মানে ভিডিওটা বন্ধ রেখেছেন, যার কারণে আপনাদের চেহারা মোবারক দেখা যাচ্ছে না। আমি চাই যে আপনাদের চেহারা মোবারকটা খোলা থাক, কারণ আপনাদের সাথে তো আমার পর্দার কোনো মাসালা নেই, ঠিক আছে না? আপনার আমার সাথে পর্দা করা যায়, মানে না জায়েজ আর কি, কারণ আমি যেহেতু আপনাদের মাহরাম, ঠিক আছে না, আপনাদেরই সদস্য। সুতরাং গায়রে মাহরামের সাথে না পর্দা করবে, তো আমি তো আপনাদের মাহরাম, আপনাদের এই জন্য আমার সাথে কিন্তু পর্দা করবে। অনেকের মোবাইল সমস্যা বলতেছে, অনেকের মোবাইলের আচ্ছা সমস্যা বলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, দেখুন কোন মহিলা এক ব্যক্তির কাছে ডাক যোগে, কোন মহিলা এক ব্যক্তির কাছে ডাক যোগে এই মর্মে চিঠি প্রেরণ করলো যে, কোন মহিলা এক ব্যক্তির কাছে ডাকযোগে, এই ক্লাস না,
এই মর্মে এই মর্মে চিঠি প্রেরণ করিল যে চিঠি প্রেরণ করিল যে তুমি তোমার বিবাহ আমার সাথে করিয়ে নাও। তুমি তোমার বিবাহ আমার সঙ্গে আমার সঙ্গে করিয়ে নাও। মাশাআল্লাহ। প্রস্তাবটি করিয়ে নাও। এই চিঠি, জি, এই চিঠির প্রেক্ষিতে, এই চিঠির প্রেক্ষিতে ওস্তাদ জি আরেকবার বললে একটু সুবিধা হতো, আমার নেটে ডিস্টার্ব জি, করতেছে। কোন আল্লামা মহিলা, ইকরাম, এটা বুঝছি, এরপর আর বুঝি নেই ওস্তাদ জি। আমি একটা শব্দ আপনার ওস্তাদ জি শোনা যাচ্ছে না, আওয়াজ, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। সবার মাইক বন্ধ রাখতে হবে। আল্লামা ইকরাম, মাইক গুলো বন্ধ রাখেন। আমি একটা শব্দ 2-3 বার বলবো, আহ আশা করি আপনাদের কাঙ্ক্ষিত শব্দগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আবারও বলছি, কোন মহিলা এক ব্যক্তির কাছে ডাকযোগে এ মর্মে চিঠি প্রেরণ করিল যে কোন মহিলা এক ব্যক্তির কাছে ডাকযোগে এই মর্মে চিঠি প্রেরণ করিল যে তুমি তোমার বিবাহ আমার সাথে করিয়ে নাও। তুমি তোমার বিবাহ আমার সাথে করিয়ে নাও। এই চিঠির প্রেক্ষিতে, এই চিঠির প্রেক্ষিতে ওই ব্যক্তি কাজী সাহেবকে, এই চিঠির প্রেক্ষিতে ওই ব্যক্তি কাজী সাহেবকে ডেকে এনে, এই প্রেক্ষিতে ওই ব্যক্তি কাজী সাহেবকে ডেকে এনে দুজন সাক্ষীর সামনে, এই চিঠির প্রেক্ষিতে ওই ব্যক্তি কাজী সাহেবকে ডেকে এনে দুজন সাক্ষীর সামনে দুজন সাক্ষীর সামনে দুজন সাক্ষীর সামনে রেখে, দুইজন সাক্ষীর না, শব্দটা হবে দুজন সাক্ষী সামনে রেখে, অথবা যদি আরো সুন্দর করতে চান তাহলে শব্দটা এরকম করলে ভালো হয়। দুজন ব্যক্তি, দুজন ব্যক্তি, দুইজন ব্যক্তি সাক্ষী দুজন ব্যক্তিকে সামনে, সাক্ষী রেখে দুজন ব্যক্তিকে, অথবা দুজন ব্যক্তিকে সাক্ষী। দুইজন ব্যক্তিকে সাক্ষী সামনে রেখে শরীয়ত মোতাবেক, জি, শরিয়াত মোতাবেক, শরিয়াত মোতাবেক ওই মহিলাকে বিবাহ করে নিল। ওই মহিলাকে বিবাহ করে নিল। বিবাহ করে নিল। জি, এখন মারকাজে উলুম উত্তরার সম্মানিত মুফতিয়ানে শারহে মাতিনদের কাছে আমার প্রশ্ন হলো,
এখন মার্কাজুল উলুম উত্তরা এর সম্মানিত মুফতিয়ানে শারহে মাতিনদের কাছে আমার প্রশ্ন হলো, এই বিবাহ শরীয়ত সম্মত হয়েছে কিনা? এখন আমার মার্কাজুল উলুম উত্তরা এর সম্মানিত মুফতিয়ানে শারহে মাতিনদের কাছে প্রশ্ন হলো, এই বিবাহ শরীয়ত সম্মত হয়েছে কি না? কোরআন এবং হাদিসের আলোকে সমাধান চাই, বা কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। ওলামা ইকরাম ক্লিয়ার? সকলের কাছে প্রশ্ন? জি, প্রশ্ন লিখেছি উস্তাদ জি। জি ওস্তাদ জি, ক্লিয়ার প্রশ্ন, ক্লিয়ার ওস্তাদ জি। জি, তাহলে এখন আমরা সমাধানে যাই, কেমন? প্রশ্নের উত্তরে যাই। জি, এখন নিচে লেখেন, আল জওয়াবু আলা বিইসমি মুলহিমুস সিদকি ওয়াস সাওয়াব। আরবিতে লেখেন আল জওয়াব বিইসমি আল জওয়াবু বিইসমি মুলহিমুস সিদকি ওয়াস সাওয়াব। জি বাবা, আমি ক্লাস করছি বাবা, তুমি শুয়ে থাকো। জ্বর আসছে? জ্বর আসছে? তোমার মাথায় একটু দিয়ে দাও তো, পানি দিয়ে দাও। জি, ওলামা ইকরাম লিখেছেন। জি উস্তাদ জি। এর নিচে একটা সুন্দর করে এভাবে টান দেন, তার নিচে লেখেন উত্তর। লিখেছেন ওলামা ইকরাম? জি উস্তাদ। জি, কোরআন হাদিস, দেখেন কোরআন এবং হাদিস, কোরআন হাদিস এবং কোরআন এবং হাদিস না, কোরআন হাদিস এবং ফিকহের কিতাবাদি অধ্যয়ন করে এই কথা প্রতীয়মান হয় যে কোরআন হাদিস এবং ফিকহ বা ফতুয়ার কিতাবাদি অধ্যয়ন করে এই কথা প্রমাণিত হয় যে আবারও বলছি, কোরআন হাদিস এবং ফিকহের কিতাবাদি অধ্যয়ন করে এই কথা প্রমাণিত হয় যে এভাবে বিবাহ সম্পাদন এইভাবে বিবাহ সম্পাদন শরীয়তসম্মতভাবে দুরস্ত হয়েছে। কিন্তু কিন্তু
ফতুয়ায়ে শামীতে উল্লেখ আছে যে কিন্তু ফতুয়ায়ে শামীতে উল্লেখ আছে যে ওই ব্যক্তিকে বিবাহের মজলিসে ওই ব্যক্তিকে বিবাহের মজলিসে সাক্ষীদের সামনে বিবাহের মজলিসে সাক্ষীদের সামনে মহিলার লিখিত চিঠি পড়িয়ে শোনাইতে হবে। মহিলার লিখিত চিঠি পড়িয়ে শোনাইতে হবে। সেই সাথে একথাও উল্লেখ করিতে হইবে যে অমুক ব্যক্তির কন্যা অমুক ব্যক্তির কন্যা অমুক আমাকে তার বিবাহের উকিল বানিয়েছে। জ্বর আসছে বাবা। অমুক ব্যক্তির কন্যা অমুক আমাকে তার বিবাহের উকিল বানিয়েছে। ওলামা ইকরাম লিখেছেন জি উস্তাদ জি। জি উস্তাদ। জি উস্তাদ। আমি তার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হচ্ছি। আমি তার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হচ্ছি। আপনারা তার সাক্ষী। শেখ আব্দুল করিম, আপনার শুধু টুপিটা দেখা যাচ্ছে, চেহারা মোবারক দেখা যাচ্ছে না। মোবাইলটা খাড়া করুন।
আপনারা প্রত্যেকে একটা একটা করে স্টার নিয়ে নিন, আমি টাকা দিয়ে দেবো 1000 টাকা। বিকাশ নম্বর দিয়ে দেন, আমি টাকা দিয়ে দেবো, সমস্যা নেই। ওস্তাদ কি নিয়ে নিতে হবে? স্টার স্টার নেবেন একটা করে। যে স্ট্যান্ড কেনার জন্য টাকা দিবে ওস্তাদ আমাদেরকে। ক্যামেরায় সমস্যা আছে আমার। ক্যামেরায় সমস্যা থাকলে শুধু টুপি দেখা যায় না, আমার মোবাইলটা তো রাখার হযরত ওস্তাদ আমার কিছু দেখা যাচ্ছে না তো। আব্দুল রহিম, আব্দুল করিম না, আব্দুল রহিম, শেখ আব্দুল রহিম। উনি মনে হয় মোবাইল নিচে রেখে লিখতেছেন, এই জন্য টুপি দেখা যাচ্ছে। জি, মোবাইলটা রাখবেন হলো এইরকম ভাবে, এইরকম মানে সোজা রাখবেন। মোবাইল এইভাবে রাখবেন, তাহলে ছাদ দেখা যাবে। আচ্ছা, এভাবে বিবাহের কার্যক্রম সম্পূর্ণ হলে, এভাবে বিবাহের কার্যক্রম সম্পন্ন হলে সেই বিবাহ শরীয়ত সম্মত হবে। জি, লেখা শেষ ওলামা ইকরাম? জি উস্তাদ, উস্তাদ। এখন দলিল এ আদিল্লাহ পর্যন্ত লেখুন। লিখেছি। কিসের ভিত্তিতে আপনি এই কথাগুলো লিখলেন, এটা দলিল দিতে হবে তো, ঠিক না? হ্যাঁ, এখন একটা শিরোনাম লিখুন যে আল আদিল্লাতু শারঈয়্যাহ আলা মা কুলনা। আল আদিল্লাতু আশ-শারঈয়্যাতু আলা মা কুলনা। প্রথমেই আমরা ফতুয়ায়ে শামী থেকে দলিল নিয়ে আসি। ফতুয়া শামী মানে রদ্দুল মুখতার আর কি। দুরুল মুখতারের শরহ লেখেন, মাফি রদ্দুল মুখতার, মাফি রদ্দুল মুখতার। রদ্দুল মুখতার। জি, এবারত লেখেন ওয়ায়ান আকিদুন নিকাহ, ওয়ায়ান আকিদুন নিকাহ বিল কিতাবি, ওয়ায়ান আকিদুন নিকাহ বিল কিতাবি কামা ইয়ানআকিদু বিল খিতাবি। ওয়াসূরাতুহু, ওয়াসূরাতুহু সিন্না সাদ, ওস্তাদ ওস্তাদ আবার আর একটু আগে থেকে। ওয়ায়ানআকিদুন নিকাহু বিল কিতাবি কামা ইয়ানআকিদু বিল খিতাব। وينعقد النكاح بالكتاب كما ينعقد بالخطاب. وصورته أن يكتب إليها أن يكتب إليها
ইয়াকতুবা ইলাইহা, ইয়াকতুবুহা, ইয়াখাতাবাহা আলিফ। লিখেছেন ইয়াখতুবুহা, ইয়াখাতাবাহা আলিফ। ফাইদা বালাগাহা, ফাইদা বালাগাহা আল কিতাবু। ভেঙ্গে ভেঙ্গে বলছি আপনাদের লেখার সুবিধার্থে ওলামা ইকরাম। লিখেছেন আল কিতাবু, জি। তারপরে লেখেন ইহদারাতিশ শুহুদি, ইহদার আলিফ হা দারাতা, আশ-শুহুদু আলিফ শিন, আলিফ লাম শিন হা ওয়াও দাল। ওয়া কিরাতুহু আলাইহিম, ওয়া কিরাতুহু আলাইহিম। وقالت، وقالت زوجت نفسي منه। এরকম কয়জন মেয়ে পাওয়া যায়? সুন্দর কথা, ঠিক না? হ্যাঁ। আও তাকুল ইন্না ফুলানান কাতাবা ইলা ইয়াখতুবুনি, কাতাবা ইলা ইয়াখাতাবায়া, খাতাবা ইয়াখতু সম্বোধন করা, ইলা ইয়াখতুবুনি ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। ইন যাওয়াজতু নাফসি মিনহু, ইন যাওয়াজতু নাফসি মিনহু। জিল নম্বর 4, সাফা নম্বর 72, দারুল কুতুবুল আলামিয়া বাইরুতের লেখা সাফা, বাইরুতের সাফা এটা। উস্তাদ শেষেরটা আরেকবার যদি উপকৃত হইতাম। খাতাবা ইলা ইয়াখতুবুনি ফাশাহাদু ইন্না যাওজাতি, ইন্না যাওয়াজতু নাফসি মিনহু, হ্যাঁ দেখছেন, ইন যাওয়াজতু নাফসি মিনহু। জিল নম্বর 4, সাফা নম্বর 72, দারুল কুতুবুল আলামিয়া বাইরুতের সাফা। আল্লাহ, জি। তারপরে মাফি আল বাহরুর রায়েক, মাফি বাহরুর রায়েক, বাহরুর রায়েকের ইবারত লেখেন
ক্বালা ফিন নিকাহি বিল কিতাবাতি। ওলামায়ে ইকরাম, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ অ্যাপসের কথা বলি। ওই অ্যাপসটা যদি আপনাদের কাছে থাকে সবাই ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, অনেক সময় তামরিন লিখতে গিয়ে লেখার এদিক ওদিক হয়ে যায়। আমি একটা বলছি, আপনারা হয়তো আরেকটা শুনছেন, লিখছেন, বা অনেক সময় লিখতে বানানেরও ভুল হয়ে যায়, এরকম হয় কিনা? ঠিক আছে না? জি জি সুন্দর তামরিন লেখার জন্য, ফ্রেশ করে লেখার জন্য আপনারা যে এই যে আমি বিভিন্ন কিতাব থেকে আপনাদেরকে দলিল দিচ্ছি, হাওলা দিচ্ছি, যেমন ফতুয়া শামী থেকে প্রথম হাওলাটি দিলাম, এবারও দেখে দিলাম কত নম্বর পৃষ্ঠা, সফা নম্বর কত, জিল নম্বর কত, এই যে দিলাম। এইটা আরো পরিষ্কার করে লিখতে পারবেন এবং আরো কোন কোন কিতাবের মধ্যে পাবেন, এই জন্য একটা অ্যাপস থাকা দরকার। বলুন তো ওই অ্যাপসটার নাম কি, কেউ কি জানেন? জি বলুন কি অ্যাপস? উস্তাদ জানি না। এআই তে সার্চ দিলে পাওয়া যায়। জি অ্যাপসটির নাম বলুন জি। এআই না, জি এআই না, একটা অ্যাপস আছে, যে অ্যাপসটার নাম হলো তুরাস, তা ওয়া আলিফ তা। তুরাস। জি, জি তা র আলিফ সা। জি, তুরাস একটি অ্যাপস। এই অ্যাপসটা যদি আপনাদের কাছে থাকে সকলে ডাউনলোড নিয়ে নেবেন, হ্যাঁ? তা র আলিফ তা উস্তাদজি। তা তা র তা তা আলিফ তা তুরাস, তুরাস। তা র তা র আলিফ সা। হ্যাঁ জি স্যার। জি। জি জি তুরাস। তো হ্যাঁ, এই এই অ্যাপটা সার্চ দিবেন, এটা ডাউনলোড নেবেন, নেয়ার পরে এখানে ওই যে আমরা বিভিন্ন সময় হাদিস সার্চ দেই না, কিতাব কি একটা হাদিসের একটা অ্যাপস আছে না, বিভিন্ন হাদিস আমরা কি দেই, একটা হাদিসের অংশ লিখি বা একটা শব্দ লিখি, একটা লিখলে কি চলে আসে, জি ওই হাদিসটা কোথায় আছে, এরকম আছে না? বাহসুল কোরআন, বাহসুল হাদিস, এরকম আছে না? ওই রকম এই অ্যাপসটা। তো ওই অ্যাপসে বহসের মধ্যে গিয়ে লিখবেন যে এই যে আমি আপনাদেরকে লেখাচ্ছি, এখান থেকে একটা এবারত লিখবেন। মনে করেন লিখলেন যে ওয়ায়ান আকিদুন নিকাহু বিল কিতাবাত বা বিল কিতাবি, এতটুকু লিখলেন। ওই লেখার দ্বারাই দেখবেন যে কোন কোন কিতাবে আছে, ওই কিতাবের মধ্যে আপনি চলে যেতে পারবেন যে এই এই কিতাবের মধ্যে এই এবারত গুলো আছে। যেমন বাহরুল রায়কের মধ্যে আছে, সানায়ের মধ্যে আছে, ফুতুয়ায়ে কাজিখার মধ্যে আছে, আরো যত যত ফতুয়ার কিতাব আছে সমস্ত কিতাবগুলো চলে আসবে। সেখান থেকে লিখতে, তামরিন লিখতে সহজ হবে। ওলামায়ে কিরাম, ক্লিয়ার কথা? জি জি উস্তাদ জি। আপনার জি উস্তাদ। খোলা রেখেছেন, যার কারণে আপনাদের মানে আশপাশের থেকে আওয়াজ আসতেছে, এই জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ, যখন কারো কথা বলার প্রয়োজন হবে তিনি শুধুমাত্র মাইকটা খুলে কথা বলবেন, কেমন? জি, জি আচ্ছা। বাহরুল রায়, আপনার নাম্বারটা দিলে ভালো হতো ওস্তাদ জি। আমার নাম্বার জি জি 01978 474927। 01978474927। হ্যাঁ, এটা উস্তাদ জি আমার আপনি বাংলা নাম্বার।
সার্চ দিব কি লিখে একটু আবার যদি বলতেন, জি জি, মানে এখানে খুঁজবো কি লিখে খুঁজলে একটু সহজ হয়, কি বলছিলেন বুঝে সারতে উঠে পারেনি। কথাটি বুঝতে পারছি না সাহেব, কি বলছেন? বলছি যে আপনি বলছিলেন না একটা শব্দ লিখলে পুরা কোন কিতাবে কি কি আছে এটা ও, সম্পূর্ণ চলে আসবে। এটা এই যে আপনাদের যে কোনো এক এবারত, সামান্য একটা এবারত লিখবেন, যেমন নাকি জি আশ-শুহুদ লিখলেন, অথবা লিখলেন ইহদারাতি শুহুদ, ছোট্ট একটি এবারত লিখলে এই লিখে সার্চ দিবেন, জি দিলে দেখা যাবে যে ওখানে ওই যে তুরাসের মধ্যে গিয়ে ডাউনলোড দেওয়ার পরে ওখানে বিভিন্ন অপশন থাকবে, বহসের অপশন থাকবে, মানে খোঁজার অপশন, বহস মানে খোঁজা, তো বিভিন্ন জি জি অপশন থাকবে, সেখানে গিয়ে ওই বহসে গিয়ে আপনি ওই লেখাটা লিখে সার্চ দিবেন, দেখা যাবে যে ওই ওই কথাগুলো কোন কোন কিতাবের মধ্যে আছে। হ্যাঁ, এই আমার কথাগুলো মোবাইলে কোন কোন ডাউনলোড কিতাবের হয়েছে। মধ্যে আছে সবগুলো সেখানে পাওয়া যাবে। জি, আমার ফোনে ডাউনলোড হয়েছে পুরো, সেটা আমার ফোনে ডাউনলোড হয়েছে, ওপেন হয়েছে এখন। এখন না, আগে ক্লাস থেকে বের হবেন, তারপরে অজু গোসল করবেন, ফ্রেশ হবেন, তারপরে আস্তে ধীরে কি দিবেন, সমস্যা নাই, এত ব্যস্ত হওয়ার দরকার নেই। কারণ এটা তো আপনাদের একটা তামরিন, তো আমি ধরেন আপনাদেরকে জাস্ট নমুনা দুইটা চারটা দুটা মানে বলে দিচ্ছি আর কি। তো আপনাদের 30টা তামরিন তো লিখতে হলে এইভাবে লিখতে হবে, কেমন? প্রশ্ন উস্তাদজি, উত্তর। জি আমাদের যে বলুন। 30টা তামরিন লিখতে বলা হয়েছে, এই উস্তাদজি আপনি যে দরজগুলা দিচ্ছেন, তো তামরিন তো আমরা লিখে শুধুমাত্র বইয়ের মতো করে 28 তারিখে পাঠিয়ে দিব, তো তামরিনের কি পরীক্ষা হবে এমনি? তামরিন তো অবশ্যই 100 মার্কের পরীক্ষা। না, মানে তামরিন তো আমরা শুধুমাত্র লিখে বাইন্ডিং করে পাঠিয়ে দিব, এমনি কি আলাদা প্রশ্ন আকারে পরীক্ষা হবে? এমনি ধরছে মানে মানে আপনাদের এই ফাইনাল পরীক্ষার আগে সেমিস্টার পরীক্ষা হবে। উস্তাদ আমাদের তো এটা আর পরীক্ষা হবে না, আমার আমি উস্তাদকে জিজ্ঞেস করছিলাম, আমাদের রুটিন দিয়ে দিছে, তার ভিতরে এই তামরিনটা নাই। ওই পঞ্চম ব্যাচের আছে। কর্তৃপক্ষের সাথে আলোচনা করলে আপনারা সঠিক উত্তরটা পাবেন। জাস্ট আমি জি আমি যেহেতু এখানের কর্তৃপক্ষ নয়, সুতরাং আমি বিষয়টি জানি না, জাস্ট আমি আপনাদের শুধু খাদেম আর কি। যে উস্তাদ আমরা ওই জিজ্ঞেস করছিলাম, পরে বলছে আপনাদের যে রুটিন দেওয়া হয়েছে ওই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। জি, এখানে কয়েকটি ব্যাচ আছে তো আমাদের আচ্ছা আচ্ছা, রুটিনে যা আছে তার বাইরে। কথা পরে বলি, আমরা আগে লিখে নিই, কেমন? আপনাদের সুবিধা হবে না, হয়তো সুবিধা হবে না। জি, আমরা লিখছিলাম ক্বালা ফিল নিকাহি বিল কিতাবাতি সাওয়াউন ক্বালা যাওয়াজতু নাফসুকা মিন্নি। লেখেন, সাওয়াউন ক্বালা যাওয়াজতু নাফসুকা, তো সাওয়াউনের পর সাওয়াউন সিন ওয়া আলিফ হামজা, তারপরে ক্বালা যাওয়াজতু নাফসুকি, নাফসুকি না নাফসাকি? নাফসাকি, হ্যাঁ। ফাবালাগাহাল কিতাব, বালাগাহাল খিতাব। কিতাব কিতাব কাপ তালিব বা, জি ফাবালাগাহা আল কিতাবু ফাকালাত উস্তাদ জি আমি যাওয়াজ। বুঝতে পারি নাই, প্রথম দিয়ে বুঝি নাই, নেটের সমস্যা করতেছে, কথা আটকে যাইতেছে উস্তাদ জি। মুস্তফা আল মামুন ভাই, আমি জি বলে ভাই। দিচ্ছি উস্তাদজি যেটা বলছেন। قال في النكاح بالكتابة سواء قال زوجت نفسك فبلغها الكتاب فقالت। জি, قالت النكاح যাও- بالكتاب। বিল সাওয়াউন। কিতাবাতি সাওয়াউন ক্বালা, একজন একজন চুপ থাকেন, আমি বলতেছি। ক্বালা ফিন নিকাহি বিল কিতাবাতি সাওয়াউন ক্বালা যাওয়াজতু নাফসাকি মিন্নি।
ফাবালাগাহাল কিতাবু ফাকালাত জাওয়াজতু আও কাতাবা তাজাওয়াজতুকা। ওয়া বালাগাহাল কিতাব ফাকালাত জাওয়াজতু নাফসি মিনকা লাকিন ফিল ওয়াজহিল আউয়াল, লাকিন ফিল ওয়াজহিল আউয়ালি লা ইয়াশতারিতু ই'লামুহা। জি, এটা কি বললেন? জি, জাওয়াজতু নাফসি মিনকা লাকিন ফিল ওয়াজহিল আউয়াল ফিল ওয়াজহিল আউয়াল লা ইয়াশতারিতু ই'লামুহা আশ-শুহুদু ফিল ওয়াজহি সানি। লা ইশতারিতুর পরে কি উস্তাদ জি আরেকবার বললে একটু ভালো হতো। ই'লামুহা ঘোষণা দেওয়া, ই'লামুহা জি, আশ-শুহুদু ফিল ওয়াজহি সানি। জিল নম্বর 3 সাফা নম্বর 147। জিল নম্বর 3 সাফা নম্বর 147, দারুল কুতুবুল আলামিয়া বাইরুতের সাফা। জি, এখন লেখেন মাফি আল বাদায়ে ওয়াস সানায়ে, আরেকটি কিতাব ফতুয়া, মাহফিল বাদায়ে ওয়াস সানায়ে। জি ওলামা ইকরাম, তাড়াতাড়ি লিখতে হবে। ওয়ালাউ আরসালা ইলাইহা রাসূলান, ওয়ালাউ আরসালা ইলাইহা রাসূলান ওয়া কাতাবা ইলাইহা বিযালিকা কিতাবান
فقبلت بحضرة شاهدين ওস্তাদ জি বলা فقبلت জি সাহেব কি বলছেন? ওয়াকিতাবা ইলাইহা এরপরে কি ওস্তাদ জি আরেকবার একটু বললে ভালো হতো। ওয়াকিতাবা ইলাইহা وأرسل إليها رسولا وكتب إليها بذلك كتابا فقبلت فقبلت بحضرة شاهدين سمعا كلام الرسول উস্তাদ জি শাহিদাই এর পরে سمعا দুইজনই শুনছে, আর সাক্ষী দুইজনই শুনছে। কালামুর রসুলি ওয়া কিরাআতুল কিতাবি জাযা ওয়াকিরাতুল কিতাবি এর পরে উস্তাদ জি জাযা জাযা যালিকা লা তাহাদ্দুল মাজলিসা মিন হাইসুল মা'না লা তাহা লা তাহাদ্দাল মাজলিসা তা হালিদ দাল আল মাজলিস মিন হাইসুল মা'না লিআন্না কালাম আর রাসূলি কালাম আর রাসূলি কালাম আল মুরসাল কালাম আর রসুলি কালাম আর মুরসাল। জি লিআন্নাহু ইয়ানকিলু ইবারাতুল মুরসালি লিয়ান্নাহু ইয়ানকুলু নাকালা ইয়ানকুলু ইবারাতুল মুরসাল ইবারাতাল মুরসালি وكذلك الكتاب وكذلك الكتاب بمنزلة الخطاب من الكاتب বিমানজিলাতিল خطاب من الكاتب জিল নম্বর 3 সফা নম্বর 345 দারুল কুতুবুল আলামিয়া বাইরুতে লেখা। আরেকটা দলিল লেখেন উলামা ইকরাম মাফি ফতওয়ায়ে দারুল উলুম দেওবান। উর্দু লিখতে পারেন? জি ওস্তাদ জি जी लेकिन इस तरह सही है, लेकिन इस तरह सही है मगर शामी में मनकुल है। इस तरह सही है मगर शामी में मनकुल है कि
जायद को मजलिस निकाह में जायद को उस्ताद जी जायद मजलिस निकाह में दो शाहिदाइन औरत की तहरीर को सुनाना चाहिए। दो शाहिद औरत की तहरीर को सुनाना चाहिए। और ये कहना चाहिए कि और ये कहना चाहिए कि फलान औरत बिनते फलान ने फलान औरत बिनते फलान ने मुझको अपने निकाह का वकील बना दिया है। फलान औरत बिनते फलान ने मुझको अपने निकाह का वकील बना दिया है। लिहाजा मैं अपना निकाह उसे करता हूँ। लिहाजा उस्ताद जी लिहाजा मैं अपना निकाह उसे करता हूँ। तुम सब ने गवाह रहो, बस इस तरीक पर किया जावे तो निकाह सही हो जाएगा। तुम सब गवाह रहो, साक्षी থাকো, इस तरीक पर किया जावे तो निकाह सही हो जाएगा। उलामा इकराम लिखेছেন उस्ताद जी लास्टेर शब्दটা একটু जिस तरीके में निकाह হয়ে যায় इस तरीक पर हो जावे तो निकाह सही हो जाएगा। এই পন্থাই হলে এরকম ভাবে হলে নিকাহ শুদ্ধ হবে। উস্তাদ জি উর্দু লেখা তো শিখি নাই। হ্যাঁ, উর্দু লেখা যে শিখি নাই। তো শিখতে হবে, না হলে তো আমলিক হয়ে যাবে। হ্যাঁ, তো শিখতে হবে হযরতরা। আলেম ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, যতটুকু জি সম্ভব সমস্ত ইলম শিখতে হবে। হযরত আদমকে যেরকম আল্লাহ সকল ইলম শিক্ষা দিয়েছে, সুতরাং আদমের সন্তান হিসাবে আমাদের তো কমপক্ষে উর্দু, ফার্সি, বাংলা, ইংলিশ, অঙ্ক, আরবি সবগুলো শেখা দরকার, ঠিক কিনা? জি উস্তাদ। তো যারা লিখেছেন তাদের কাছ থেকে লিখে নিয়েন, বা যতটুকু উর্দু না লিখতে পারলেও ওই যে যেগুলো দলিল লিখছেন ওগুলো লিখলেও হবে। জি ওলামা ইকরাম, কারো কোনো কথা আছে? উস্তাদ জি একটা আজকে পরামর্শ। লেখায় তাহলে তো সময় নেই, আপনাদেরও সময় নেই, আমারও নেই। জি উস্তাদ উস্তাদ জি জি একটা আজান দিয়ে পরামর্শ। লাগছে কি কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে? উস্তাদ জি ওই সাজেশনের সাথে উত্তর লিখে উত্তর দিয়ে দিবেন না? জি
তামরিনের যে সাজেশন দেওয়া হবে এখানে উত্তর দিয়ে দেওয়া হবে না সাথে? উত্তরও দিয়ে দেবো? জি, দিলে ভালো হয়। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, উত্তর লেখালাম আপনাদেরকে, সাজেশন আপনি করবেন। মুফতি তো হওয়া এই লেখা মক্ত তো থেকে। অনেক কেমন? অনেক ভুল হচ্ছে, ছুটে যাচ্ছে পরিষ্কার। হ্যাঁ, সেটা আসসালামু আপনারা আরো আলাইকুম। একটু করে লিখবেন আর কি। উস্তাদ যেগুলো আমাদেরকে লিখেছেন আর কি, যদি পরীক্ষাটা উস্তাদ জি এগুলো থেকে কাছ এগুলো থেকে থেকে দিব না, কষ্ট এগুলো করে থেকে দিব না, এগুলো থেকে দিব স্ক্রিনশট না। দিয়ে একটা ছবি তুলে দিতেন, তাহলে আমাদের জন্য হওয়া সময় আর একটু কম লাগবে, আমরা আর একটু কম হবে। জি, মেহনত করতে হবে। আমরা তো দেখে ভালো বলতে। থাকবেন, দোয়া করেন। কেমন? জি, ইনশাআল্লাহ। জি, বের হয়ে যাব। ওস্তাদ ওই ফতোয়া আমরা যে লিখছি ওইটা নির্দেশনায় তো আপনার নাম দিব তাই না? প্রথম ব্যাচ আমরা। আচ্ছা, আপনারা যেটা ভালো মনে করেন, যদি না, আমাদের আপনাদেরকে আরো আমাদের পড়িয়ে। আগে যে মুফতি রহমতুল্লাহ সাহেব হুজুর কতদিন ক্লাস নিছেন, এখন আবার আপনি নিচ্ছেন, এই জন্য কার নাম দিব আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি। বাড়ি হিলা এটা দোয়ানি আপনারা দোয়ানি যেখানে যার নাম ওটা কোনো ব্যাপার না, যেটা এই যাকে কালকে ভালো মনে করেন দিবেন, সমস্যা নেই। কালকে দোয়ানি ওস্তাদ বলে আপনার নাম যদি দেয় তাহলে দিব হলো জানি নির্দেশনায় মুফতি মামুনুর পরীক্ষাতে রশিদ, তারপরে নায়েবে মুহতামিম দিব, না কি দিব? না, নির্দেশনায় হয় না হযরত, এভাবে দিতে হয়। হ্যাঁ, শেষে আপনি লিখবেন সমাধানে আপনার নাম, তত্ত্বাবধানে আমাদের নাম দিতে পারেন। সমাধানে জি, আপনাদের নাম, তত্ত্বাবধানে অমুক নায়েবে মুহতামিম দারুল বাংলাদেশ, অথবা মার্কাজুল উলুম, প্রধানমন্ত্রী, এভাবে মুফতি মার্কাজুল উলুম। রহমত, এভাবে আপনি দিতে পারেন। উস্তাদ আমাদের যে একটা ওই যে নমুনা আগে দিয়েছিলেন ওইটা ওই জায়গায় নির্দেশনায় দেওয়া আছে, আমরা তো নির্দেশনা দিয়েই লিখে ফেলাইছি। নির্দেশনায় শব্দটা সুন্দর হয় না। মানে আমাদের যেটা দিয়েছিল যে একটা নমুনা কপি, ওইটা ওইভাবে জি, দেওয়া ছিল, এই জন্য আমরা নির্দেশনায় দিয়ে দিছি সব। হ্যাঁ, দিতেন, ঠিক আছে। সামনের বার থেকে যখন জি, আপনার ইনশাল্লাহ। কোন ওস্তাদের তত্ত্বাবধানে এটা হবে, তখন সেটা এইভাবে লিখবেন যে জি, সমাধানে অমুক তত্ত্বাবধানে দিলে ভালো হয়। জি, 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 তত্ত্বাবধানে দিলে ভালো হইতো। মানে সুন্দর শব্দের সৌন্দর্যতাও আছে। কেমন? জি, জি আমার তো লেখা হযরতরা, কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই। কেমন? জি উস্তাদ। জি, জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুস্তফা আল মামুন ভাই।